হ্যালো জনগণ, তো সবাইকে মাঝে আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে টিজিএনএসবির পক্ষ থেকে সবাইকে জানাতে স্বাগতম। তো হয়তো অনেকে ইতিমধ্যে থাম্বনেল দেখে নিছেন, থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, অনেকের গাইস মানে আইফোন কেনার মতো সামর্থ্য থাকে না। তো তারা কিভাবে আইফোনের মতো পিক তুলবে এন্ড ডিএসএলআর মতো পিক তুলবে। তো আজকে ভিডিওটা মানে তাদের জন্য যারা মানে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। তো আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেই মানে এই ক্যামেরাটা ইউজ করে আপনারা পুরো হুবহু ডিএসএলআর ক্যামেরার মতো পিক তুলতে পারবেন। আর এর পাশাপাশি আপনাদেরকে দিয়ে মানে আমি ফ্রি প্রিসেটগুলো দিয়ে দেবো, লাইট রুমের মানে প্রিমিয়াম প্রিসেটগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, ভিডিওটা প্রত্যেক মুহূর্তে মিস না করে দেখে যান। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো গাইস, ভিডিও প্রত্যেক মুহূর্তে মিস না করে দেখে যান। লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। তো গাইস, প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, যেহেতু এটা প্লে স্টোরে অ্যাভেলেবল না। তো গুগলে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করে লিখবেন এলএমসি 8.4, এলএমসি 8.4। তো এলএমসি 8.4 লেখার পরে 2 নম্বর যেটা আসবে, দুই নম্বরে ক্লিক করবেন আরেকটি এপিকে। তো এখানে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেন তারপরে এখানে লেখা আছে এলএমসি আর80 8.48। তো এখানে লাস্টে যে লেখা আছে ডাউনলোড এলএমসি 8.4 আর80 এপিকে, এটার মধ্যে ক্লিক করবেন। দেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনার ক্যামেরা ডাউনলোড হয়ে যাবে। তো ক্যামেরা ডাউনলোড হওয়ার পরে আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে কনফিগারেশনগুলো ডাউনলোড দিয়ে দিবেন। তো তারপরে আপনারা ফাইলে ঢুকবেন। তো ফাইলে ঢুকে আপনারা প্রথমে একটা নিউ ফোল্ডার খুলে নেবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে ডাবল ক্লিক করে লিখবেন এলএমসি 8.4, সবগুলো বড় হাতের এবং কোনো স্পেস ছাড়াই। তারপরে কেট ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনারা ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন। যেহেতু আপনারা কনফিগ ফাইলগুলো ডাউনলোড করছেন আর একজন ডাউনলোড ফাইলে মানে ঢুকেছে, তো এর জন্য আপনারা যেগুলো মানে কনফিগ ফাইল সেগুলো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে মুভে ক্লিক করবেন। মুভ টু ক্লিক করার পরে আপনারা যে ফাইলগুলো খুলছেন এখন এলএমসি 8.4, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মুভ হেয়ার দিয়ে দিবেন। তো মুভ হেয়ার দেওয়ার পরে আপনারা কাজ শেষ। তারপরে আপনারা এলএমসি ক্যামেরাতে ঢুকবেন। দেন ঢোকার পরে আপনারা মাঝখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এক্সট্রা স্যাচুরেশন এটা ক্লিক করি, এটাতে বেশি ছবি তুলি। তো এটাতে আবার ইম্পোর্ট মেরে দেবেন। তো ইম্পোর্ট মারার পরে আপনারা জাস্ট ছবির লুকটা দেখুন। জাস্ট আমি এমনি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে তুলে দেখাচ্ছি। তো এখন ক্যামেরার কোয়ালিটিটা দেখুন। দেন আমি আরেকটা তুলতেছি। তো ছবি তোলার পর অটো ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন দেখুন ক্যামেরার লুকটা পুরো একেবারে ডিএসএলআর ক্যামেরার মতো, আইফোন ক্যামেরার মতো। তো আর আমার অনেকগুলো ছবি আছে, আর আপনারা অনেক সময় বলছেন যে আমার ছবিগুলো কী ক্যামেরাতে তুলি। তো আমার ছবিগুলো এলএমসি ক্যামেরাতে তুলি। তো এগুলো সব এলএমসি ক্যামেরা পিক। তো এর পাশাপাশি বলছিলাম যে আমি আপনাদেরকে প্রিমিয়াম ফাইলগুলো দেবো লাইট রুমে। তো লাইট রুমে প্রিমিয়াম ফাইলগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিই। তো এখানে যতগুলো আছে এগুলো হচ্ছে লাইট রুমের প্রিমিয়াম ফাইল, এগুলো আমি আগে কিনছি। তো আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি। তো এগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে লিঙ্ক নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা কীভাবে মানে ফটো এডিট করবেন, তো এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা যে কোনো একটা চয়েস করবেন। এখানে পিক এডিট করে এত কষ্ট না, এগুলো তো অটো দেওয়া আছে। তো তারপর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে কপি সেটিংয়ে ক্লিক করবেন। দেন কপি সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা যে পিকটি এডিট করবেন সেটা নিয়ে নেবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এটা নিচ্ছি। দেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর ছবি অটো এডিট হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে এডিট করার জন্য মানে পিকটা তেমন একটা মানুষ হয় নাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।